আমি ভালো খাই জানে বলে মা দেখো কালকে নিয়ে রেখেছে, কিন্তু মাছটা যেহেতু পাড়ার থেকে নিয়েছে তাই জন্য কেটে দেয়নি। এই মাছটাকে আমাকে এখন কাটতে হবে, কিন্তু পুরো বরফ ধরে রয়েছে। যেহেতু সকাল থেকে ছিলাম না, এই এখন বান্না করে দিলে মাছটা কাটতে পারবো না। দেখো কি ভালো, এখান থেকে ভালো পেয়েছে বলেই মা বললো ভালো পেয়েছি দেখে নিলাম, তুই ভালো খাস। কিন্তু এই যে এখন মাছটাকে আবার কাটতে হবে, এটাই যা। এখন সাদা প্রচুর সুন্দর, দেখো টাটকা তাজা বোঝা যাচ্ছে। বাড়ির এখানে মাছ কিন্তু খারাপ হয় না। মাছটা যেহেতু বরফ ছাড়েনি তার জন্য আমি ভাবলাম কি যে এদিকে জোগাড় করে নিই। দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে টমেটো, রসুন, আলু, আজকে কাঁচা লঙ্কা একটু দেবো। দেখো এতগুলো কাঁচা লঙ্কা, তেমন একটা তো খুব একটা ঝাল হয় না, তার জন্য অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। সুন্দর দেখতে কাঁচা লঙ্কাই। দেখো আর দুখানা বড় বড় সাইজের টমেটো নিয়েছি, পেস্ট করে নিই। এদিকে জোগাড় করে নিই, মা ওইদিকে বাসনটা তুলে নেবে। খেতে একটু পারবি না কেন? ঝাল, ঝাল, প্রচুর ঝাল। হ্যাঁ মা বলছে নাকি এই কটা লঙ্কা দিলে খেতে পারবি না। ঝাল আছে? হ্যাঁ। কটা দিবি? ছটা দে। ছটার পরে কটা বেশি হচ্ছে দেখি? 3টে 4টে 5টা 6টা। হ্যাঁ হ্যাঁ, আরো 5টা দিচ্ছিস, খেতে পারবি না। আর একটা দিলে দেখবি ঝালে ঝাল হয়ে যাবে, দেখিস। আমি বলে দিলাম। তাহলে বড় দেখে ছোট দেখে একটা দিয়ে বড়টা কমিয়ে দিই। 3টে 6টা। এই দেখো 6টাই দিয়েছে। ও বলবে না তুমি আমাকে, বলবে তুই পাল্টালি না। দেখো দেখে যা, দাঁড়াও দাঁড়াও, এই দেখো 3টে 6টায়। দেখো আমি খাবো তাহলে বুঝতে পারবো, তখন নয় ফাটিয়ে দিয়ে দেবো। এই তো 6টা, এইটুকুনি বেশি, এইটুকুনি বেশি, 6টাই দিয়েছি। মায়ের কথা মতন মা বলছে বিশাল নাকি ঝাল। আমি তো ভাবলাম ঝালই নেই। যাই হোক চলো আমি তাহলে এটা করে দিই। তখন মা আগে তো ঝাল ছিল, এটা তো নতুন লঙ্কা, কালকে করে নিয়ে আসবে। তাহলে দেখি এই দেখো আবার বলে দিয়ে দে। মায়েরই মাথা গন্ডগোল। মায়ের গন্ডগোল না, ফাটিয়ে দিবি। আবার আগেরটা খুব ঝাল ছিল। চা হচ্ছে, চা। কটা বাজে? 1:45, 12:40, 1:40। একটা করে ছাড়িয়ে নিতে হবে, পুরো পুরো টাইম হয়ে গেছে। হ্যাঁ, ছেড়িয়ে জলে দিয়ে দে। আস্তে পড়ে যাবে। না, পড়বো না। বরফে পুরো শক্ত হয়ে রয়েছে। দেখো জলের মধ্যে ফেলে দে। ছাড়িয়ে নিয়ে আগে সবকটা। প্লাস্টিকটাকে বের করে দিলে না তাহলে তাড়াতাড়ি ছেড়ে যাবে। প্লাস্টিকটা না, প্লাস্টিকের মধ্যে মাছটা ফেলে। বাবা আসছে, বেরিয়ে আসছে। ভাবলে বাবা বসে থাকবে। ওটা বন্ধ করে দাও। মাছগুলো আমি কেটে নিই। এই যে শুরু করেছি, সব কাটতে অনেকটা টাইম লাগবে। এখানটা দেবো এটা? হ্যাঁ। হায় হায় গো, দেখো কিভাবে লোটে আমার হাত কেটে রক্ত বার করে দিল। আরে না গো, কি হয়েছে বলো তো, লোটে মাছের মুখটা হাঁ করা থাকে তো, আর বরফ যেহেতু ছিল, দেখো কিভাবে আমার মানে দাঁতটা লেগে গেছে, মানে লোটে মাছের দাঁতটা আর কি। আর দেখো রক্ত বেরোচ্ছে। তারপরে একটু বরফ ঘষে দিলাম, তারপরে দেখো আর চিপলে অতটা রক্ত বেরোচ্ছে না। এমনি আমার রক্ত ওরকম কেটে গেলে বেরোয় না, খুবই রক্ত কম বেরোয়, কিন্তু তখন মানে যখন সদ্য কেটেছে না পুরো একদম ভালোই রক্ত বেরোচ্ছিলো, তাই তোমাদের দেখালাম একটু। রক্তারক্তি অবস্থা আর কি। গ্যাসের দিকে জ্বালিয়ে দিয়েছি, মানে তেলের কড়া বসিয়ে দিয়েছি। আর এই যে লোটে মাছ কেটে নিয়েছি। আর লোটে মাছ কিন্তু আমি টুকরো করিনি, এরকমই রেখেছি। কারণ কি বলতো, আমি তো করবো ঝুড়ো, ওই তো পেঁয়াজ রসুন দিয়ে, মানে একদম কষা কষা ঝুড়ো যেটা বলে, একদম ভাজা ভাজা টাইপের।
এটাতে এইরকম রাখলেও অসুবিধা কিছু হয় না, এটাকে টুকরোও করে নিতে পারতাম এরকম ছোটো ছোটো করে, আবার এরকম রাখলেও না সেই ঘেটে ঘয় হয়ে যাবে। তাই জন্য সুন্দর করে এবার রান্না করবো। শীত মানেই তো এই লোটে, সত্যি অনেকেই মানে এই লোটে মাছ খেতে খুবই পছন্দ করো, আমাদের বাড়িতেও সবাই এই লোটে মাছ খেতে খুব মানে ভালোবাসে আর কি। তার জন্য এই যে লোটে মাছ কিন্তু যখনই দাও আমার খুব মানে দারুণ লাগে, ওই দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়, তাই না? অনেকে এটাকে গোটা লোটে যেরকম রান্না করে ওরকমও করে, কিন্তু আমাদের বাড়িতে ওইটাকেও পছন্দ করে না। আমাদের বাড়িতে সব মানে খেটে খাওয়া যেটাকে বলছি, মানে একদম ভাজা ভাজা টাইপের ঝুড়ো, সেটাই খেতে পছন্দ করে, তাই না বলো? তো শুরু করে দিই রান্নাটা। এই দেখো বললাম না একটু আলু দিয়েছি, এই দেখো আলুটা কিন্তু ছাকা তেলে ভেজে নিয়েছি। তোমরা কিভাবে করো বলো তো, একটু কমেন্ট করে জানিও কিন্তু, তাহলে অন্য রকম কিছু আবার ট্রাই করব। কারণ দেখো একটা মাছ, একরকম মাছ বা সবজি যে কোনো দিয়ে অনেক রকম হাজারো পদ হয়। আমরা তো বাঙালি, আমরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, যারা আমাদের এখনকার জেনারেশন আছে। আর যারা আগেকার দিনের মা মাসিরা আছে তারা তো খুব সুন্দর রান্নাই করে, তাদের কথা তো আর তুলনাই হয় না। কিন্তু আমরাও কিন্তু কিছু কম যাই না, আমরা নতুন মানুষ হলেও আমরাও কিন্তু মোটামুটি ভালোই করি। তা তোমরাও আমাকে কমেন্ট করে জানিও, যদি তোমাদের রেসিপিটাও আমার ভালো লাগে তাহলে আমিও করার চেষ্টা করব যে ওরকমভাবে খেতে অনেকটা বেশি টেস্ট হয়। হয়তো বা আমি কোনো দিন খাইনি বা আমি কোনো দিন জানি না। তাই লোটে মাছটা মায়ের হাতে খেয়েছি খুব ভালো করে আমার মা, আর তারপরে আমি এখন করছি। এটাও খারাপ কিছু হয় না, খুবই সবাই খেয়ে বলে ভালো হয়েছে, আমিও খেয়ে দেখি না ঠিকঠাকই আছে। আর বললামই আমাদের ঝুড়োটাই বেশি চলে বাড়িতে, অনেকে ঝোল খায় সবজি দিয়ে, অনেকে আবার এটা একটু তেল ঝাল মতন করে, কিন্তু আমাদের না ওইরকম নরম নরম থাকলে লোটে মাছ কেউ খাবে না। তার জন্য এরকম ঝুড়ো করলে সবাই খুব মানে সেই চেটে পুটে আর কি উড়িয়ে দেবে এক থালা ভাত। তাই জন্য তেল নেমে পড়েছি, তেলের মধ্যে যথারীতি পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়েছি, আর এদিকে তো তোমার রসুন টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিলাম। আমাদের কিন্তু মশলা একটু আগে আমি ভালো করে ভেজে নিই, একটু নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ লঙ্কা তো মোটামুটি কাঁচা লঙ্কা যা দিয়েছি মা বলছে নাকি ঝাল, দেখা যাক কিছুটা করার পর তো একটু চেখে দেখবই, তখন বুঝতে পারবো। যদি মনে হয় যে ঝালটা একটু বেশি আছে তাহলে আর লঙ্কার গুঁড়ো দেবো না, আর যদি মনে হয় ঝালটা একটু কম তাহলে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো, কি বলো? আর এই যে মিক্সির বাটিতে অনেকটাই লেগে থাকে তার জন্য। আর মা এদিকে দেখুন এক কারি আদা বার করে রেখেছিল, যে আদাটাও একেবারে পেস্ট করে নেবো, কিন্তু এত বেলা হয়ে গেছে আজকে এমনি মাছ টাছ কাটতে করতে, তাই জন্য আর আমি রিস্ক নিলাম না, মাকে বললাম সন্ধেবেলা করে দেবো খানে। আর এখন যেটুকুনি আদা পেস্ট ছিল ফ্রিজে সেটা দিয়েই রান্নাটা সেরে ফেলছি। আর জানোই তো লোটে মাছ করা কিন্তু খুব একটা কঠিন কাজ কিছু না, সহজই কাজ, সবাই পারো, সবাই ভালো রাঁধো। কিন্তু একটা সমস্যা কি বলো তো, অনেকে না একটু লোটে মাছের ঝুড়ো করলেও আমি দেখেছি একটু রস ভাব রাখে, মানে হালকা একটু জল থাকে, কিন্তু আমাদের কিন্তু একদম তেলে ভাজা ভাজা টাইপের হবে, মানে শুকনো কড়াইতে যখন একদম লেগে যাবে, লেগে যাওয়ার পরও খুঁচিয়ে খুঁচিয়ে বারবার নাড়াচাড়া করার পর একদম মানে আস্তে সিম করে দিয়ে তারপরে যখনই দেখবো বারবার লেগে যাচ্ছে আবার কুচিয়ে সেটাকে আবার পেতে দেবো, আবার মানে এরকমভাবে কড়াইতে বারবারই লেগে যাবে, বারবারই কুচিয়ে সেটাকে পরিষ্কার করে আবারও পেতে দেবো, এরকম করে করে একদম শুকনো যখন মানে খুন্তির সাথে উঠে আসবে, সহজেই তেল বেরিয়ে আসবে, তখন কিন্তু আমি এটা নামাবো, আর সাথে একটু হালকা গরম মশলা দেবো। নাড়তে নাড়তে ডানা ব্যথা হয়ে গেল। ও মা, শুকনো একদম ভাজা ভাজা টাইপের হয়ে নাড়তে হবে না? কত রস ছিল বলো তো, সেটাকে একদম শুকনো করছি। রান্না একদম কমপ্লিট, এই দেখো একদম শুকনো শুকনো ভাজা ভাজা করে ফেলেছি। আর মা এদিকে টেস্ট করে বললো কেমন হয়েছে, খুব ভালো। ব্যাস, তাহলে এবার আমরা খেয়ে নিই, দুপুরবেলা অনেক বেলা হয়ে গেছে, আমাদের খাওয়াটা কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, এত লেটে একদম খাওয়া উচিত নয়, সবাই অসুস্থ পেশেন্ট,
তাও শোনে না বন্ধ কথা, হয় আমার জন্য বসে থাকবে। আমি আমার মাছটা রান্না হলো তারপরে, যদিও বা এটা কিন্তু এখন খালো না, একটু খাবো, সবই চাই। এদিকে ওদিকে শাক ভাজা টাক ভাজা সব রয়েছে, ডাল ফাল রয়েছে। ঠিক আছে চলো খেয়ে নি। হ্যাঁ এই যে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো খেয়ে ভালোই খেলাম, কারণ আমি টেস্ট করেছি এখান থেকে, মানে কেমন হয়েছে টেস্ট। দেখো রাঁধুনিরা যদি একটু টেস্ট না করে তাহলে ঠিক রান্নাটা বোঝা যায় না, নিজেকে আগে বুঝতে হবে, তারপর সবাইকে প্রেজেন্ট করতে হবে। তাই জন্য আমি আগে নিজে টেস্ট করে দেখেছি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম, টাটা। টাটা।